মায়েদার 35 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বিশাল একটা হাদিসকে শর্ট করে একটু কলি পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আপনাদের দোয়া কামনা করতেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনারা দোয়া করুন যে কথাগুলি আমাকে সহ সবাইকে আমল করা তৌফিক দান করুন। এই আয়াতের ভিতরে লাআল্লাকুম তুফলিহুন, সফল কামন তারা যারা তিনটা আমল করবে। কয়টা আমল? তিনটা আমল করবে। এই আমল তিনটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে একটা আদরের সাথে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া যখন ডাক দিয়েছে সব মানুষ পড়েছে, যখন আমানু তখন একটু ভাগ হয়েছে। আমানু কারা? যারা ঈমান এনেছে। এই ঈমান কাদের? যারা মুসলমান। ঠিক কিনা বলেন? এই মুসলমানদেরকে বলতেছে আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার বলেন তো আল্লাহর ভয় কোন জায়গায় নাই? বলেন বলেন, কোন জায়গায় নাই? সব জায়গায় আছে তো বলেন। ব্যবসার ক্ষেত্রে, রাস্তায় চলার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, সব জায়গায় আল্লাহর ভয় আছে। এমনকি রাষ্ট্র চালাইতে গেলে আল্লাহর ভয় আছে না নাই? সব জায়গাতে আল্লাহর ভয় আছে। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে জায়গা করে দেখ, বলুন আমিন। পরে আয়াতে পরে শব্দ জানে গেছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা। একটু মারহাবা বলবেন তো? অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আচ্ছা আজকের এই মাহফিলটা করেছি কোনো না কোনো একটা মাধ্যম আছে না নাই? মাধ্যম ছাড়া আমরা তো এটা করি নাই। ঠিক কিনা বলেন? এখানে আমরা মাধ্যম হচ্ছেন যে নেকির কাজ আমাদের হবে। অবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ হচ্ছেন অনুসন্ধান করো নেক আমলের। সুবহানাল্লাহ বলেন। যদি নেক আমলের অনুসন্ধান করতে পারো, সেই বনি ইসরাইলের 3 বন্ধু যারা গর্তে পড়েছিল আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন নেক আমলের উসিলায়। সুবহানাল্লাহ। আমার ভাই মাওলানা সাহেব সুন্দর আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব অত্যন্ত ভালো আলেম, আলহামদুলিল্লাহ বলেন। তিনি আলোচনা করবেন, যারা আসতেছেন তারাও আলোচনা করবেন। তো ভাই আমি এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। অবতাগু ইলাইহিল ওয়াসিলা সম্ভব বলেন? হ্যাঁ, এরপরে শব্দ বলেছে ওয়াজাহিদু ফি সাবিলিহি। জিহাদ, জিহাদ হচ্ছেন 2 প্রকার। একটা হচ্ছে নফসের, আরেকটা হচ্ছে মানুষের। ওই যে তা'মুরুনা বিল মারুফ হুজুর আয়াত তেলাওয়াত করেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটাও একটা জিহাদ। অসৎ কাজের নিষেধ করতে গেলে কখনো তরবারি নিতে হয়, কখনো জোরালো কণ্ঠের আওয়াজ দিয়া করতে হয়। ঠিক কিনা? বর্তমানে সাত গ্রুপ নিয়ে লাগছে কি লাগে নাই বলেন? কথা বলেন, লাগছে কি লাগে নাই? এই দেশে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া যেমন গৌর গোবিন্দকে শেষ করছে, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া বাতিলও শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তো ভাইরা সেদিকে আর যাচ্ছি না। তাহলে অবতাগু ইলাইহিল ওয়াসিলা বলেন। অবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা ধরা যাবে তো? আমাদের দেশের কিছু মানুষ বলে এগুলা নাই। কি বলেন হযরতেরা? আসেনি? ওসিলা মানে হচ্ছেন অনুসন্ধান। ওসিলা মানে হচ্ছেন কোন মাধ্যম ছাড়া যেমন আমরা কিছু করি না, ঠিক ওসিলা ছাড়াও আমরা নাজাতের আশা করা যায় না। আমরা কি দিন এমনি এমনি শিখছি? কথা বলেন, এমনি এমনি শিখছি? ওসিলার মাধ্যমেই তো শিখছি। তাহলে এই ওসিলাই নিয়ে আজকের আলোচনা হোক, বলেন ইনশাআল্লাহ। তাহলে বনি ইসরাইলের 3 বন্ধুর কথা যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাদের কাছে প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ওয়াজ শোনাচ্ছেন সেই বনি ইসরাইলের 3 বন্ধুর কাহিনী। তারা কারা? 3টা বন্ধু গিয়েছিল পথ চলতে চলতে, রাত যখন ঘনিয়ে আসছে, কোথায় বিশ্রাম নিবে তারা একটা গর্তে আশ্রয় নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। গর ফাদখুলু, তারা গর্তের ভিতরে প্রবেশ করেছিল। তো গর্তের ভিতরে যখন প্রবেশ করেছিল, ওই গর্তে প্রবেশ করার পরে উপর থেকে একটা পাথর পড়ে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। গর্তের মুখটা কি হয়েছে ভাই? বন্ধ হয়ে গেছে। বলেন, এক জায়গায় চলে গেছে। এখন সেনা মোবাইলের যুগ আছে,
মোবাইল থাকলেও সব জায়গায় কাজ করে না, নেটওয়ার্ক না থাকলে সব জায়গায় কাজ করে, সমস্যা হয়ে যায়। তো ঠিক